আমাদের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে যোগ্যতা দিয়েছেন, বুঝাইয়া বলার জন্য নবী রাসূল উলামা দিয়েছেন, বুঝবার মতো কিতাব দিয়েছেন। অতঃপর তাকে নষ্ট করে কে? যারা যারা তাকে নষ্ট করে এর মধ্যে অন্যতম একটা হলো বাবা মা। একজন নেককার বাবা, নেককার সন্তান হওয়া সবটাই আল্লাহ তাআলার দয়া। একজন উপযুক্ত বাবা পাওয়া এটাও বহুত বড় নিয়ামত, এটাও বহুত বড় নিয়ামত। কত বাবা জানে না তার সন্তান কিভাবে গড়তে হয়, কত মা জানে না তার সন্তান কিভাবে গড়তে হয়। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটি মানব সন্তান আল্লাহকে মানার পরিপূর্ণ যোগ্যতা নিয়ে ভূমিষ্ঠ হয়। মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। প্রতিটি মানব সন্তান সৃষ্টিগতভাবে আল্লাহর সমস্ত হুকুম মানার যোগ্যতা আল্লাহ তার শরীরের মধ্যে দিয়ে দেয়। কোরআনে আল্লাহ বলছেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহই সৃষ্টিগতভাবে আমাকে মানার যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছি। এবং আল্লাহ বলেন মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ বান্দার এই যোগ্যতা কখনোই তার থেকে সরাই না। লা তাবদীলা লিখালকিল্লাহ, মানে 90 বছর পরেও যদি কোনো নাফরমান পাপী আল্লাহকে ডাকতে চায়, হতে পারে গত 90 বছর কোনোদিন সেজদা দেয় নাই, 90 বছর পরে মনে করেন কালেমা পড়ছে, তো আল্লাহ তাআলা বলেন আজও যদি চায় আমি আজই তাকে সেজদার তৌফিক দিয়ে দেব। মানে আমি সৃষ্টিগত এই যোগ্যতা কি করি না, সরাই না, কখনোই সরাই না, আমি নষ্ট করি না। তার যে কোনো সময় বান্দা চাইলে আমার গোলামি করতে পারে, কারণ আমিটা তার শরীরের মধ্যে সৃষ্টিগতভাবে আমাকে মানার, আমার গোলামি করার, আমাকে রুকু করার, সেজদা করার তৌফিক যোগ্যতা আমি দিয়েছি। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা আমার অকাট্য বিধান, এটা আমার চূড়ান্ত ফয়সালা, এটা বদলাবে না। তো বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহলে সৃষ্টিগত এই যোগ্যতা নষ্ট করলো কে? এই মানুষটা কুফরি করে কেন এখন? এই মানুষটা এখন শিরিক করে কেন? তাহলে এই মানুষটা এখন মূর্তি পূজা করে কেন? আল্লাহ তো তাকে সৃষ্টিগতভাবে যোগ্যতাই দিয়েছিলেন। আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন। কোরআনে আল্লাহ বলছেন, আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে বের করে এনেছেন এই অবস্থায় যখন তোমরা কিছুই জানতে না, কিছুই জানতে না। আমি দিয়েছি তোমাদেরকে সব। দুনিয়ার থেকে জন্মের পরে পৃথিবীর কারোর কাছ থেকে তোমার জ্ঞান আসে নাই, আমি দিছি। সমস্ত কিছু আমি তোমার মধ্যে দিয়ে রাখছি। আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহ বলেন প্রত্যেক মানুষকে সৃষ্টি আমি করেছি, অতঃপর প্রত্যেক সৃষ্টিকে তার চলার পথের জন্য যে পরিমাণ দিক নির্দেশনা দরকার সেটা আমিই দিয়েছি। এক কুকুর কেমনে বুঝে লাঠি আলগি দিলে ওই চলে যায় কেমনে? ও কেমনে বুঝে এটা দিয়ে আঘাত করলে ও ব্যথা পাবে, ও ক্ষতিগ্রস্ত হবে? ওটা কুত্তাই বুঝলো কেমনে? ও তো কোথাও পড়ে নাই, কোথাও পড়ে নাই। তাইলে একটা জানোয়ারও তো তার প্রয়োজন পরিমাণ বুঝ আল্লাহ তাকে দিয়েছে। আল্লাহ বলেন আমি দিয়েছি, আমি দিয়েছি, যার যেটুকু লাগবে অতটুকু আমি দিছি। এই জন্য সৃষ্টিগতভাবে কোরআনে আছে, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ বলেন একটি বীর্যের ফোঁটা থেকে, স্বামী স্ত্রীর বীর্যের ফোঁটা থেকে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। নাবতালিহি, পরীক্ষা করার জন্য। ফাজাআল, দুনিয়ায় মানে তার আমল, তার ঈমান আমল পরীক্ষার জন্য। তা আল্লাহকে যদি বলি আল্লাহ পরীক্ষার জন্য আপনি কি কি দিয়েছেন? ফাজাআলনাহু সামিআন বাসীরা, আমি কান, চোখ, সারা অঙ্গ আমি আল্লাহ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো যোগ্যতা দিয়েই সাজিয়েছি, সাজিয়েছি। আবার আল্লাহ বলছেন ইন্না হাদাইনাহু সাবিলা, আমি আল্লাহ শুধু অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ছেড়ে দেই নাই, আমি আবার কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা জান্নাত কোনটা জাহান্নাম, আমি আল্লাহ তাআলা তা বুঝাবার জন্য আমার পক্ষ থেকে পথ রাস্তা আমি বলে দিয়েছি দুই ভাবে। এক, আমি আমার পক্ষ থেকে মনোনীত বান্দা, কখনো নবী, কখনো রাসূল, কখনো উলামা, সাহাবা, এইভাবে পাঠিয়েছি। আর সাথে সাথে আসমানি কিতাব দিয়ে হেদায়েত দিয়েছি। আমি সব ইন্তজাম ক্লিয়ার রাখছি, সব ব্যবস্থাপনা রাখছি। শরীরের মধ্যে আমাকে মানার যোগ্যতা দিয়েছি। আমার এই কথাটা বুঝছেন? আল্লাহ
আল্লাহর হুকুম মানার শারীরিক কি দিয়েছেন? যোগ্যতা দিয়েছেন। আবার সাথে সাথে বুঝাইয়া বলার জন্য, কি করতে হবে তা বলার জন্য, বুঝানোর জন্য দুটা জিনিস দিছেন। একটা হলো মানুষ, মানে নবী রাসূল উলামা, ওনাদেরকে দিছেন। আরটা হলো কিতাব, আসমানি কিতাব দিছেন। তো এরপরে তাকে নষ্ট করে কে? তারে বিপদগামী করলো কে? সব কিছু থাকার পরেও আল্লাহর কিতাব আছে, বুঝানোর মতো মৌলানা আছে, ওলামা আছে, শরীরের মধ্যে রুকু করার, সেজদা করার যোগ্যতা আমাদের শরীরে আছে কিনা বলেন? একটা কোমর বাঁকা হয়, নাই বাঁকা হইতো তো আল্লাহ রুকু করতে বলতো? সেজদা আমরা যে করতে চাইলে আমাদের সেজদা করার যোগ্যতা আছে আমাদের শরীরে? কথা বলে না? আছে? আছে, অবশ্যই আছে। কিন্তু একটা কুকুরকে বলেন, একটা ছাগলকে বলেন যে তাকবীরে তাহরিমা বাঁধো, বলে সম্ভব? তার জন্য তার মধ্যে সৃষ্টিগত এই যোগ্যতা আছে। একটা গাছকে বলেন যে তুমি রুকু করো, তার মধ্যে এই যোগ্যতা আছে? নাই। আমাদের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে যোগ্যতা দিয়েছেন, বুঝাইয়া বলার জন্য নবী রাসূল উলামা দিয়েছেন, বুঝবার মতো কিতাব দিয়েছেন। অতঃপর তাকে নষ্ট করে কে? যারা যারা তাকে নষ্ট করে এর মধ্যে অন্যতম একটা হলো বাবা মা। এই কথাটা বলার জন্য বলছি। আরো আছে নফস, শয়তান, অসৎ বন্ধু, কিন্তু একটা হলো পিতামাতা। নবীজি বলছেন আবাওয়াহু ফাআবাওয়াহু, সরাসরি হাদিস। আল্লাহ নবী বলেন আমার এই সৃষ্টিগত আমাকে মানার যোগ্যতাটা নষ্ট করে দিল কে? নবীজি বলেন তার বাবা মা। তার বাবা মা ইউহাব্বিদানিহি, তাকে ইহুদি বানিয়ে দিল, আও ইউনাসসিরানিহি, তাকে খ্রিস্টান বানিয়ে দিল, আও ইউমাজ্জিসানিহি, তাকে অগ্নি পূজক বানিয়ে দিল। আপনার ঘরে হিন্দি সিরিয়াল চলে, আপনার ঘরের টেলিভিশনের মধ্যে হিন্দি সিনেমা চলে। হিন্দি সিনেমার প্রত্যেকটার মধ্যে দুইটা জিনিসকে বিশেষভাবে দেখানো হয়। এক জিনিস মনে রাখবেন, হিন্দি সিনেমার মধ্যে অগণিত হিন্দি ছবির মধ্যে অহরহ হিন্দুদের ধর্মীয় পূজা অর্চনা, উপাসনা, মূর্তির দেবতার পূজা। তাইলে আপনার মুসলমানের মা, মুসলমানের ঘরওয়ালা বাবা, সে তার ছেলে মেয়ের জন্য যা ইন্তজাম করলো, সে প্রকাশ্যে ঘরের মধ্যে দেখে মূর্তি পূজার মহড়া। তাইলে তাইলে আপনি তাকে দেখাইলেন, ওই বাচ্চা বুঝ হওয়ার পর থেকে দেখলো যে সে আপনি সিগারেট খান, প্রতি মুহূর্তে আপনার মুখের সামনে দিয়ে ধোঁয়া বাইর হয়, আগুন বাইর হয়, আপনার বিড়ি সিগারেটের প্রত্যেকটার মধ্যে মুখে আপনার আগুন থাকে। তো বাচ্চা দেখে আগুন হইল আমার বাবার ধর্ম, আমার বাবার ধর্ম, আমার দাদার ধর্ম হইল আগুন, অতএব আমার প্রিয় জিনিস হওয়া উচিত আগুন। তো আগুন এটা প্রতীক, এটা তো মূর্তি পূজক, আগুন পূজারীর, এটা তো ইমানদারের প্রতীক হইতে পারে। আপনি সন্তানকে কি শিখাইলেন? আপনি কি শিখাইলেন বলেন? তাইলে এই জন্য এটা বোঝা উচিত, পিতা মাতার খামখেয়ালি আহা সন্তান বরবাদ করে। হাসরের ময়দানে, হাসরের ময়দানে ওই মা বাপ, ওই অভিভাবক যাদের কারণে তাদের অনুসারীরা, অনুগতরা, সন্তানরা জাহান্নামী হবে, খোদার কসম তারা যে যার কারণে জাহান্নামী হইছে, যাকে দেখে, যাকে অনুসরণ করে, আল্লাহর কসম সে তাকে ডাক দিবে, আল্লাহকে বলবে আল্লাহ আমার আব্বারে দেখতে চাই, আমার ওই নেতাটারে আমার একটু দরকার, আমার ওই দোস্ত তারে আমার একটু দরকার, আমার মাকে আমার একটু দরকার। আমি নিজ চোখে দেখছি, আমার এই দুই চোখে দেখছি, মাজারে রাস্তার থেকে দাঁড়াইয়া আমি দেখছি মহিলা তার 6 বছরের বা 8 বছরের বাচ্চাটাকে সাথে নিয়ে মাজারের মধ্যে সেজদা দিতেছে। মহিলা বাচ্চাটা দিতে চায় না, মহিলা এমনি মাথাটা জাতা দিয়া, চাপ দিয়া বাচ্চাটাকে সেজদা করেছে। হায় মা, তুই কি করলি? তুই মা করলিটা কি? তুই তোর ছেলেটাকে মুশরিক বানাই দিলি। আল্লাহ তাআলা যার রক্তে ঈমান দিছিলেন, যাকে সৃষ্টি লগ্নে আল্লাহ ঈমানের নিয়ামত দিয়ে দিছিলেন, আল্লাহকে মানার, তুই মা তাকে মুশরিক বানাই দিলি। মা কি করলা? মা তুমি ছেলেটাকে কি করলা? তুমি সুদের টাকা নিয়ে ছেলে মানুষ করছেন কেন? আপনি বুঝের ছেলে বুঝে না? বর্তমান সময়টা তো এমন, এখন আরো বেশি। 4 বছরের বাচ্চা যা বুঝে
আগের দিনে 40 বছরের ব্যাড হইতে এত বুঝলো না মিয়া। 5 বছরের বাচ্চা পৃথিবী এখন যা বোঝে, 50 বছরের বুড়া বিয়াও দুনিয়া তো বুঝে না, দুনিয়া তো বুঝে না। অতএব আমাদের এই সচেতনতা ভীষণ দরকার। আপনারা গ্রামের মানুষ বলে, আপনারা গ্রামের মানুষ এই সমস্ত নয়সয় কথা বলে খামখেয়ালি করেন না। আমি অনুরোধ করছি, আমি অনুরোধ করছি, এই বাপ, গ্রামে থাকেন আর শহরে থাকেন, সম্পদ কম থাকুক আর না থাকুক, অভাবে থাকেন আর প্রাচুর্যে থাকেন, মৃত্যু আসবেই, কবরে যেতে হবেই, আখেরাতে মুখোমুখি আল্লাহর হতে হবেই, আল্লাহর মুখোমুখি হতে হবেই, মালাকুল মউত আমাদেরকে নিয়ে যাবেই।